পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। স্থানীয়ভাবে চলাচলের জন্য এখানে ব্যাটারি চালিত টমটম ব্যবহৃত হয়। বর্তমানে এই টমটমের সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে, যার মধ্যে বেশিরভাগ টমটমই অবৈধ। ফলে শহরের পৌর শাপলা চত্বর, চেঙ্গিয়া স্কোয়ার মোড়, কোর্ট বিল্ডিং, পানকায়া পাড়া মোড়ে প্রতিদিন যানজট লেগে আছে। মানুষ হিসেবে টমটমের সংখ্যা খুবই বেশি, যারা চালায় তারা খুবই অনভিজ্ঞ এবং এই কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং অনেক সমস্যার মধ্যে পড়ে। এখান দিয়ে অনেক যানজট হয়ে থাকে, আমাদের একটু অসুবিধা হয়, একটা রাস্তার থাকে না, হাঁটার মতো জায়গা থাকে না। এক শ্রেণীর কিশোররা বেশিরভাগ এই ব্যাটারি চালিত টমটমের চালক। এসব অবৈধ টমটম একদিকে বিদ্যুৎ গিলে খাচ্ছে, অন্যদিকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পৌরসভাকে বঞ্চিত করছে। একই সাথে বিভিন্ন রোডে ভাড়া নিয়ে রয়েছে প্রতিদিনের যাত্রীদের সাথে বিরোধ। টমটম এবং ইজি বাইকের আধিক্যের কারণে সাধারণ পথচারীরা এবং ক্রেতা বিক্রেতারা কোনোভাবেই নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। এই টমটমের জন্য আমাদের রাস্তা পার হতে অনেক ভয় লাগে, কারণ আমরা যদি অ্যাক্সিডেন্ট বা কোনো রকমের সমস্যার পথে পড়ি, সেজন্য আমাদের অনেক ভয় হয়। প্রত্যেকটা দোকানের সামনে যেভাবে টমটম দাঁড়ায় থাকে, সেক্ষেত্রে কাস্টমাররা দোকানে ঢুকতে কিংবা বের হতে যথেষ্ট পরিমাণ কষ্টসাধ্য ওরা ফিল করে। পৌর কর্তৃপক্ষ কয়েক দফা অভিযান চালিয়েও থামছে না অবৈধ টমটমের দাপট। বিশেষ করে হাটবার দিনে এখানে পথচারীরা পথ চলতেও পারে না। যেদিকে তাকাবে সেদিকে শুধুই ব্যাটারি চালিত টমটমের ছড়াছড়ি। টমটমের লাইসেন্সের বিষয়টা পৌরসভায় দেখেন, এখানে গাড়ি থাকার কথা ধরেন 1000, কিন্তু গাড়ি আছে 2500, আর বাজার বাড়ে এটা 2500 থেকে হয়ে যায় 5000। বাজার বাড়ে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আবার আলাদা একটা পুশ দেওয়া হয়, লাইসেন্সের আওতা নিয়ে আসলে ভালো। বাইরের টমটমগুলো যদি ঢুকতে না পারে, শহরের যেটা প্রেশার থাকে ওই প্রেশারটা একটু কমবে। পৌরবাসী এসব যানজট থেকে মুক্ত হতে চায়, তাই পৌর কর্তৃপক্ষের কঠোর নজরদারি তারা কামনা করেছেন। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে তারা আবারও টমটম মালিকদের নিয়ে বৈঠক করবেন, যাতে শহরে যানজটের কবল থেকে পৌরবাসীকে রক্ষা করতে পারেন। ইদানিং টমটমের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরাও লক্ষ্য করছি। আমাদের খাগড়াছড়ি পৌরসভা থেকে নিবন্ধনকৃত 1800 টমটমের বাইরে এখন ইউনিয়ন থেকে আমাদের টমটমগুলো শহরে আসছে। টমটম যে ব্যবসায়ী সমিতি যারা আছেন তাদের সাথে আমরা বসেছিলাম অনেকজনের সাথে। যারা অবৈধ টমটম বা যাদের বয়স কম, তারা টমটম না চালায় সে ব্যাপারে আমরা কথা বলেছি। ট্রাফিক পুলিশ যারা আছেন তাদের নেতৃত্বে আমরা এই অবৈধ টমটমগুলো যেন আমাদের শহর থেকে চলে যাওয়ার জন্য আমরা পৌরসভা কর্তৃপক্ষ কাজ করব।